দেওয়ার চেষ্টা করছি, সাথে থাকুন, ভিডিওটা দেখুন। 61 সালের যে ভাষা শহীদ আন্দোলনে যারা আত্মবলিদান দিয়েছিলেন, এই শহীদ বেদিতে আজকে আমি আসছি, আপনাদেরকে দেখাচ্ছি। উনি হচ্ছেন কমলা ভট্টাচার্য, শচীন্দ্র পাল, কানাইলাল নিয়োগী, সুকোমল পুরখায়স্ত, হিতেশ বিশ্বাস, তরণী দেবনাথ, চণ্ডীচরণ সূত্রধর, কুমুদ রঞ্জন দাস, সত্যেন্দ্র দেব, বীরেন্দ্র সূত্রধর, সুনীল সরকার। এক সংস্থা, স্কুল, কলেজ সব জায়গা থেকে এসছেন আজকে ভাষা শহীদ দিবস উপলক্ষে। সেটাই আপনাদেরকে আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। আপনারা কোন ইয়ে থেকে? বন্ধু সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে ভাষা শহীদ দিবস উপলক্ষে ওনারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন। আমরা দীননাথ কিশোর বালিকা বিদ্যালয়ের তরফ থেকে প্রাক্তনীরা সবাই এসে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করছে। উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ 19শে মে ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা এসেছি গান্ধীবাগে। এখানে আসার পর আমরা দীননাথ নবকিশোরের বালিকা বিদ্যালয়ের সব প্রাক্তনীরা, আরও আমাদের একদম পাশেই যে স্কুলটা ছিল গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, ওই দিদিদেরকেও পেলাম। সত্যি খুব ভালো লাগলো আজকের এই মুহূর্তটা। দিদিরা কিছু বলেন, আপনাদের কিরকম লাগছে? অবশ্যই আমাদের তো সকাল থেকেই মনে হয় যেন একটা উৎসব মুখর। 19শে মে আমাদের নিজের ভাষা, মায়ের ভাষা, মাতৃভাষা, যে ভাষাতে আমরা প্রথম কথা বলতে শিখেছি, মা ডেকেছি। আর কমলা ভট্টাচার্য সে আমাদের স্কুলেরই প্রাক্তনী, এটাও আমাদের একটা বিশাল গর্বের ব্যাপার। আর স্কুলটা তো আমাদের শতাব্দী প্রাচীন, 130-32 বছর চলছে। তো পাশাপাশি দীননাথ নবকিশোর আর গভর্নমেন্ট গার্লসের পাশাপাশি আমাদের অনেক স্মৃতি, কারণ দুটোই পাশাপাশি স্কুল। আমরা ছোটবেলা এই স্কুলে আমাদের কিছু বন্ধু, আমাদের মানে ওইটা তো একটা বিশাল ছিল। এখন মানে টিচাররা তো তখন ভাবতেন বোধহয় অন্য গরু এসে ভেঙে দিয়েছে কি অন্য কিছু, কিন্তু আমরাই যে সেই নাটের গুরু নিত্যানন্দরা ছিলাম ওইটা তো আর কেউ বুঝতে পারতেন না। তো সে সত্যি দিনগুলো খুব সুন্দর ছিল কেন বলবো, এখনো আছে। যার জন্য আজকে আমরা সবাই যখন একজনের সাথে একজনের দেখা হয়, আমাদের সেই আন্তরিক উচ্ছ্বাসটুকু আমাদের মনে পড়ে। বা অতীতের কথা নিয়ে আমরা অনেক কথা বলি, আমাদের অনেক সিনিয়র দিদিরা আছেন, আমরা আছি, সেই নতুন প্রজন্ম আসছে এবার। তো আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো, দুটো স্কুলেরই উত্তর শ্রীবৃদ্ধি কামনা করবো, আর দুটো স্কুলেরই যেন রেজাল্ট ভীষণ ভালো হয়। আর আমরা সবাই মিলে তো সবসময় আনন্দ করবো। এটাই খুব ভালো লাগলো। আমাদের এখানে প্রাক্তনীদের মধ্যে রয়েছেন আমাদের স্মৃতিদি, যেটা আমাদের প্রাক্তনী সংস্থার প্রেসিডেন্ট, যিনি, ওনাকে কিছু জিজ্ঞেস করে নেব। স্মৃতিদি কিছু বলো। আজকে আমরা খুব বেশি আপ্লুত, কারণ আমরা প্রথমবারের মতো, 2 বছর আগে আমাদের প্রাক্তনী সংস্থা তৈরি হয়েছিল, কিন্তু আজকে আমরা প্রথমবারের মতো শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি প্রাক্তনীদের ব্যানারে। আরও বেশি আমি খুশি হয়েছি, কারণ আমাদের আরেকটি পাশাপাশি যে আরেকটি স্কুল আমাদের ছিল প্রাক্তনী সংস্থা, 2 প্রাক্তনী সংস্থা আজ শহীদ দিবস আমাদের 2 প্রাক্তনী সংস্থাকে এক করে দিল। সেটা আমাদের কিন্তু একটা বেশি পাওনা। সবাইকে ধন্যবাদ, সত্যি খুব ভালো লাগলো। ডক্টর বিজয়লক্ষ্মী দাস, নমস্কার। উনি হচ্ছেন প্রেসিডেন্ট গভর্নমেন্ট গার্লস প্রাক্তনী সংস্থা স্কুলের। দিদি কিছু বলেন আপনি। আচ্ছা, আজকে তো আমরা কি বলবো, সবাই তো আমরা জানি যারা আমাদের ভাই বোনেরা তাদের রক্ত দিয়ে আমাদের ভাষা রক্ষা করেছে, সেটার জন্য আজকে আমরা সদের মানে যদিও আনন্দ আমরা সবাই মিলিত হয়েছি, কিন্তু আমরা এই দুঃখের ক্ষণে যে আমরা শ্রদ্ধা জানাতে পারছি সবাই আমরা একসঙ্গে। এবং আমাদের পাশের স্কুল দীননাথ নবকিশোর বিদ্যালয় আমরা একসঙ্গে যখন এসে আমরা দিতে পেরেছি, তখন আমাদের খুব ভালো লাগছে। যখন আমাদের মনে হয় যেন আমাদের আরও মানে নৈকট্যতা বেড়েছে। এবং এখানে আমরা আসি, প্রত্যেকবারই আমরা আসি যখন থেকে আমাদের এডমনি অ্যাসোসিয়েশন গঠন করেছে,
তখন এসে আমাদের প্রত্যেক অনেক জনের সাথে দেখা হয়, ভালো লাগে এবং সবাই যেন আমরা সবাই ছেলে মেয়েদের মধ্যে যেন এই ভাবটা আমরা ফুটিয়ে তুলতে পারি, এটা আমি দেখতে লাগবে। বাচ্চাদেরও নিয়ে আসা উচিত আমার মনে হয়, তো ওরা জানতে পারবে, না হলে তো ওরা জানতে পারবে না কি। হ্যাঁ, পরবর্তী প্রজন্ম আমাদের জানতে পারবে কেন ওরা আমাদের এই ছোট্ট মেয়ে কত বছর ছিল, তো তখন তো 16 বছরের মেয়ে প্রাণ দিয়ে ভাষার জন্য প্রাণ দিয়েছে। পৃথিবীর আর কোথাও বোধহয় এরকম ভাষার জন্য প্রাণ দেয় নাই। সেটাই আমি সবার কাছে অনুরোধ করবো, যারা মায়েরা আছে ওদের বাচ্চাদেরও এসে নিয়ে আসবেন, যারা ওরা তাদের শ্রদ্ধা জানাতে পারে এবং ওরা জানতে পারে। ধন্যবাদ দিদি সবাইকে, সত্যি খুব ভালো লাগলো। মাতৃভাষা জিন্দাবাদ, মাতৃভাষা জিন্দাবাদ, একদম। নমস্কার, আজকে আমাদের দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সংস্থার যিনি ভাইস প্রেসিডেন্ট সুতপা পাল দিদি, নমস্কার। উনি কিন্তু খুব ভালো আবৃত্তি পাঠ করেন, আমরা প্রত্যেক জায়গায় দেখে থাকি। উনি একজন ভালো কিন্তু ব্যায়ামের টিচার, সেটা একদম সবাই জানেন আমাদের শিলচর বরাকবাসীর। তো উনার কাছ থেকে আজকে একটা ছোট্ট আমি আবৃত্তি শোনাবো। নমস্কার শিবানী, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমার মায়ের ভাষা, আমি বাংলায় হাসি, বাংলায় কাঁদি, করি বাংলায় প্রতিবাদ। সকল ভাষার মাঝে যেন আমার বাংলায় আশীর্বাদ। আমি বাংলায় করি সুর, বাংলায় গাই গান। অন্য ভাষায় কথা বলতে পারলেও আমার বাংলায় জুড়ায় প্রাণ। এই পৃথিবীতে কতই ভাষা, নানান গুণে ভরপুর, তবুও সকল ভাষার মাঝে বাংলা সবচেয়ে মধুর। তাই বাংলায় শিখি, বাংলায় লেখি, করি বাংলার জয়গান। সকল ভাষাকে শ্রদ্ধার সাথে করি বাংলার সম্মান। শিখতে হলে শিখতে চাই অনেক অজানা ভাষা, তবু বুকের মাঝে সেই আমার শুধুই মায়ের ভাষা, আমার মায়ের ভাষা। কবি সুবীর রায়। অশেষ ধন্যবাদ দিদি, খুব সুন্দর ভাষা। আমাদের প্রত্যেকের নিজের নিজের মাতৃভাষাটা আমাদের প্রত্যেকেরই প্রিয় ভাষা। তো যেহেতু আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষাটাই আমাদের প্রিয়। অশেষ ধন্যবাদ দিদি, আজকে মাতৃভাষার উপলক্ষে একটা সুন্দর আবৃত্তি পাঠ করে শোনানোর জন্য অশেষ ধন্যবাদ। এবারে আমরা প্রাক্তনী সংস্থার যিনি প্রেসিডেন্ট ডক্টর স্মৃতি পাল, ওনার কাছ থেকে একটা আবৃত্তি শুনে নেব। এই কবিতাটা আবৃত্তি ঠিক বলা যাবে না, কবিতাটা ছোট্ট একটি কবিতা, আমার নিজের ভাব। সে কবিতাটা আমি কবি ভবানী প্রসাদকে খোলা চিঠি। আমার ছেলে দারুণ ইংরেজি বলে, তবে প্রয়োজনে হিন্দিতেও ভীষণ সাবলীল। ওই যে টিভি দেখে দেখে, বাংলায় কিন্তু ভীষণ চটপট, ওটাই যে প্রথম শিখে। জানেন কবি, আমার ছেলে বাংলাও জানে। ইংরেজি মিডিয়ামে যদিও পড়ে, রবীন্দ্রনাথ নজরুল কিন্তু বাংলাতেই পড়ে। আরও বলে বিদেশে নাকি আজ বাংলার কদর, তাই বলে বাংলায় নাকি ডিবেট করবে। শুনে আমার ভীষণ ভালো লাগে। তাই আজ ভাষার দুর্বলতা নিয়ে তেমন ভাবি না, চুপি চুপি বলি কবি, আমার কিন্তু বাংলা ছাড়া আর কিছু আসে না। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ দিদি। ভাষা শহীদ উপলক্ষে আমরা সবাই মিলে একটা সমবেত গান গেয়ে আপনাদেরকে শোনাচ্ছি। জানি না কতটুকু হবে, কিন্তু এটাই আমাদের আনন্দ। তো সাথে থাকুন আপনারা। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে পত্র জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে পত্র জলে কত বিপ্লবী বন্ধু রাতে ভক্তি সারায় শীতল ঢাকা কত বিপ্লবী বন্দির রাতে ভক্তি সারায় শীতল ঢাকা তারা কি ফিরবে তারা কি ফিরবে আজ শুধু যত তরুণ গেছে রাস্তা চলে মুক্তির মন্দির সোপান কত প্রাণ হলো বলিদান লেখা আছে পত্র জলে মুক্তির মন্দির সোপান কত প্রাণ হলো বলিদান লেখা আছে পত্র জলে টাকা সব গগন তারা রাখো চলবে কেউ জন্মভূমি এত তরুণ মহাশি আলোহী সেই বিদ্যুৎ জয়ীর জন্মচরে টাকা সব গগন তারা রাখো চলবে কেউ জন্মভূমি বিশ্ব সমৃদ্ধ মহাশি আলোহী সেই বিদ্যুৎ কত প্রাণ হলো বলিদান আছে পত্র জলে কত বিপ্লবী বন্দির রাতে ভক্তি সারায় শীতল ঢাকা কত বিপ্লবী বন্ধু রাতে ভক্তি সারায় শীতল ঢাকা তারা কি ফিরবে তারা কি ফিরবে আজ শুধু যত তরুণ গেছে আস্থা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে পত্র জলে মেয়ে তোমায় প্রণাম। রাস্তার মধ্যে সুন্দরভাবে আলপনা দিয়েছে, কিন্তু বৃষ্টির জন্য অনেক আলপনা মুছে গেল, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। যতটুকু আছে দেখানোর চেষ্টা করছি। গান্ধীবাগের সামনে সেই আলপনা দেওয়া হয়েছে পুরোটা রাস্তা জুড়ে। সত্যি একটা খুব ভালো লাগা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। একাদশ শহীদ উপলক্ষে আমরা একাদশ শহীদকে আবারও স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের এই ছোট্ট পরিবেশন শেষ করলাম। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাতৃভাষা জিন্দাবাদ। মাতৃভাষা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাতৃভাষা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। একাদশ শহীদ অমর রহে, অমর রহে অমর রহে, শহীদ অমর রহে, অমর রহে অমর রহে।